কুমড়োর খোসা আজ থেকে আর ফেলে দেবেন না। কুমড়োর খোসা দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, একবার না দেখলে বিশ্বাসই করবেন না। দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু একটা কুমড়োর খোসা দিয়ে রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। এটা কিন্তু একদম দুর্দান্ত একটা রেসিপি। অনেক রকম বড়া তো তৈরি করে খেয়েছেন, আর এটা একটা স্ন্যাক্সের রেসিপি। সন্ধ্যাবেলায় কিন্তু এটা অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আর এখন প্রচুর পরিমাণে চাল কুমড়ো পাওয়া যাচ্ছে, তাই চাল কুমড়োর খোসা দিয়ে একটা দারুণ ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। প্রথমে আমি একটা কুমড়ো নিয়েছি। কুমড়োর খোসাগুলো ঠিক এরকম পাতলা পাতলা করে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করেছি, ভালোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে। আর মোটা অংশটা কিন্তু রেখে দেব, পাতলা যে খোসা অংশটা আমি এটাই নেব। প্রথমে আমি একটু ধুয়ে নিয়ে এলাম। ধুয়ে এনে সামান্য পরিমাণে লবণ দিয়ে বেশ 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, এই কুমড়োর খোসাটা একটু নরম হয়ে যাবে। এখানে আমি দুটো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছি। এটাকে এবার ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো ছাড়িয়ে আলুটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। ম্যাশ করার পরে আমি একটা মশলা দিচ্ছি। এর ভিতরে আমি আদা, রসুন, লঙ্কা বাটা, ধনে বাটা দিয়ে সুন্দর করে একটা মশলা তৈরি করে নিয়েছি। এই মশলাটা দিলে কিন্তু অন্য কোনো আর মশলা দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। এই আলুর মশলাটা দিয়ে আলুটা মেখে কিন্তু ভাত দিয়েও খেলেও অপূর্ব লাগে। সুন্দর করে আলুটার সঙ্গে মেখে নিলাম মশলাটা। হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিলাম, যাতে একটু গুলটি ভাব আলুর মধ্যে না থাকে। সুন্দর করে মেখে নেওয়ার পরে এটা একটা সাইড করে রেখে দিলাম। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা আন্দাজ মতন একটু নিয়েছি বেসন, পরিমাণ মতন। তার ভিতরে দিয়ে দিলাম লবণ, 1 চামচ মতন হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু জোয়ান। জোয়ানটা দিলে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে। আর দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে হাত দিয়ে এটা মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু একটু ঘন থকথকে হতে হবে, খুব পাতলা না। হাত দিয়ে বেশ 5 মিনিটের জন্য কিন্তু এটা ফেটিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু ভালোভাবে ফেটাতে হবে, তাহলে বড়াগুলোও কিন্তু খুব সুন্দর হবে। একইভাবে কিন্তু এটা ফেটাতে হবে। দেখুন ব্যাটারটা কত সুন্দরভাবে ফাটিয়ে নিলাম। ঘনত্বটা ঠিক এমন হবে। এটাকেও সাইড করে রেখে দিলাম। এবার দেখুন চাল কুমড়োর খোসাগুলো কতটা নরম হয়ে গেছে, একটুও কিন্তু ভেঙে যাবে না চাপ দিলেও। এবার একটা রুটি বেলা পিড়ে নিয়েছি, এর ওপরে কিন্তু একটা একটা করে সাজিয়ে দেব। প্রথমে খোসাগুলো বেশ 3টে ছোট বড় করে সাজিয়ে নিলাম। এবার ওই খোসার ওপরেই কিন্তু আলুগুলো ঠিক এরকম সরু সরু করে বসিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুর পুরটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা খোসার ওপরেই কিন্তু এই আলুর পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা খোসার ওপরে কিন্তু আর একটা খোসা এরকম তুলে দিতে হবে। আর এটাকে একটু ছোট বড় করে সাজিয়ে দিতে হবে। একই লেভেলে কিন্তু দিলে চলবে না, তাহলে কিন্তু ডিজাইনটা আসবে না। এবার বেশ গোল করে রোল তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে বানাচ্ছি, একদম কিন্তু বানানো সোজা, আর খেতে তো দারুণ লাগে। হাত দিয়ে দেখুন কিভাবে রোলটা করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই মুখগুলো কিন্তু একটু ছেড়ে ছেড়ে রাখতে হবে, তাহলে দেখতেও কিন্তু অপূর্ব লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই একইভাবে কিন্তু আর একটা আমি বানিয়ে নেব। একদম কিন্তু কোনো কঠিন না,
খুব ঝটপট আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, খোসা কিন্তু আর ফেলবেন না। এরকমভাবে বড়া কিংবা চপ তৈরি করে অনায়াসে খেতে পারেন। দেখুন বন্ধুরা, আর একটা কিন্তু তৈরি করে ফেললাম। এরকম করে সব কটাই কিন্তু বানিয়ে নেব। দেখুন বেশ 6টা কিন্তু আমার এখানে চপ তৈরি হয়েছে। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একে একে এই বড়াগুলো আমি ছেড়ে দেব। আর এইভাবে কিন্তু ছাড়লে চলবে না, যে আমি বেসনের ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটু কোট করে নেব, নিয়েই কিন্তু এটাকে ছাড়তে হবে। উল্টে পাল্টে দেখুন ভেজে নিয়েছি, আর কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন ডিজাইনটাও কিন্তু বেশ দারুণ এসেছে, বেশ ছাড়া ছাড়া হয়েছে। দেখুন একবার, এগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। এরকম করে বাদবাকি কটাও কিন্তু আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব কটাই কিন্তু আমি ভেজে নিয়েছি, আর দেখতে তো দারুণ লাগছে, আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে, আর বেশ মুচমুচে করছে। তো ঝটপট আপনারা কুমড়োর খোসা থেকে ফেলবেন না, এরকমভাবে চপ তৈরি করে বাড়িতে পরিবারকে খাওয়ান আর নিজেরাও খান। তো আজকের রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।